আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকেছে? আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাতে চলেছি যা অনেকেই কিন্তু দেখলে তাদের জন্য কিন্তু সুবিধাজনকই হবে। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডারে। অনেকেই টাকা পেয়ে গেছেন, আবার অনেকেই এখনও পর্যন্ত অপেক্ষা করছেন। আর যাদের টাকা এখনও আসেনি তারা ভাবছেন আমরা কি টাকা পাবো না, আমাদের কি টাকা আসবে না, আমরা আবেদন কি বাতিল হয়ে গেল আমার আবেদন, ঠিক আছে, নাকি কোনো সমস্যা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আপনি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। কারণ ইতিমধ্যেই, ঠিক আছে, আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের টাকা রিলিজ করে বলে জানা যাচ্ছে। এরপর থেকেই প্রায় ধাপে ধাপে 28,25,000 উপভোক্তার ব্যাংকে ইতিমধ্যেই, ঠিক আছে, ডিবিটি এর মাধ্যমে কিন্তু টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনার অনেকেই প্রশ্ন করছে সত্যি কি টাকা ঢুকতে শুরু করেছে? হ্যাঁ, আমাদের কাছে বহু দর্শকের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের স্ক্রিনশট পাঠিয়েছেন, ঠিক আছে, যেখানে স্পষ্টভাবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু সহায়তায় এসেছে। আমি সেই সমস্ত তথ্যগুলো কিছু অংশে আপনাদেরকে সামনে তুলে ধরছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, প্রথমে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেখানে, ঠিক আছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে 3,000 টাকা SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ট্রানজ্যাকশান ডিটেলস খুললে সেখানে ডিবিটি উল্লেখ রয়েছে এবং অন্নপূর্ণা যোজনার নামও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। অর্থাৎ এটা স্পষ্ট যে প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে। ওকে, তো বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এবারে প্রশ্ন হলো যে এটা কি টাকাটা কি ধাপে ধাপে পৌঁছাচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যাদের টাকা এখনও ঢোকেনি তাদের কি হবে? প্রথমে বলবো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সব উপভোক্তার অ্যাকাউন্টেই একসঙ্গে টাকা ঢোকে না। ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণত ধাপে ধাপে টাকা ট্রান্সফার করা হয়। ফলে কেউ সকালবেলা টাকা পেতে পারেন, কেউ দুপুরবেলা টাকা পেতে পারেন, কেউ বিকেলবেলা টাকা পেতে পারেন, আবার কারো ক্ষেত্রে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই আপনার অ্যাকাউন্টে যদি এখনও টাকা না এসে থাকে তাহলে একটু অপেক্ষা করুন। অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্ধ্যার পর বা রাতের দিকে টাকা ক্রেডিট হয়। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে। আপনার টাকা কিন্তু ঠিক যথা সময় কিন্তু চলে আসবে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত কোনো রকম নেবেন না। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা আজ টাকা পেতে পারেন। দেখুন, প্রাপ্ত তথ্য অনুযায়ী যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা করেছিলেন, যাদের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তাদের অনেকেই অ্যাকাউন্টে আজ টাকা পৌঁছাতে শুরু করতে পারে। অর্থাৎ আবেদন জমা দেওয়া এবং আবেদন অনুমোদিত হওয়ার এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ফর্ম জমা দিয়েছেন, কিন্তু জমা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা পাওয়া যায় না। প্রথমে আবেদন যাচাই করা হয়, তারপর সিস্টেমে এন্ট্রি করা হয়, এরপর অনুমোদন দেওয়া হয়, তারপর সেই তালিকা অনুযায়ী টাকা পাঠানো হয়। ফলে যদি আপনার আবেদন এখনও যাচাই পর্যায়ে থাকে তাহলে হয়তো আজ টাকা নাও আসতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে আমি কিভাবে বুঝবো যে আমার আবেদন কি অনুমোদিত হয়েছে কি না। দেখুন, বর্তমানে সাধারণ উপভোক্তার জন্য এমন কোনো স্ট্যাটাস চেক ব্যবস্থা কিন্তু নেই যেখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখা যাবে। সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস অথবা পুরসভা যোগাযোগ করলে তারা আবেদন সংক্রান্ত তথ্য কিন্তু জানাতে পারেন। অনেক আবেদন এখনও অফিসে পড়ে রয়েছে, অনেকের আবেদন এখনও সিস্টেমে এন্ট্রি হয়নি, আবার অনেকের এন্ট্রি হওয়ার পরেও কিন্তু অনুমোদন এখনও এই মুহূর্তে বাকি রয়েছে। সুতরাং স্পষ্টভাবে এটা বলা যাচ্ছে যে আপনারা কিন্তু খুব একটা বেশি টেনশন করবেন না, কারণ দেখুন আস্তে আস্তে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দেবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে 3,000 টাকা আর্থিক সহায়তা, সেটা কিন্তু আস্তে আস্তে ঢোকা শুরু হয়ে যাবে। আচ্ছা, যদি টাকা না আসে তাহলে কি করবেন? অবশ্যই পেতে পারেন, কারণ দেখুন একাধিক ধাপে টাকা ছাড়া হচ্ছে। যাদের আবেদন পরবর্তী সময়ে অনুমোদিত হবে তাদের পরবর্তী লটের টাকা পাঠানো হবে। সুতরাং আজ টাকা না এলেও হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। এখন আসি অনলাইন আবেদন নিয়ে নতুন আপডেটে। দেখুন, ঠিক আছে, অনেকেই অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন আবেদন কবে শুরু হবে। দেখুন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে ইতিমধ্যেই। পোর্টাল চালু হওয়ার খবর সবাই কম বেশি পেয়ে গেছো। পোর্টাল চালু পাওয়ার পর বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে প্রবেশ করার চেষ্টা করেন, ফলে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এরপরেই অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন। অনেকেরই স্ক্রিনে লোডিং চিহ্ন ঘুরতে থাকে, অনেকেই দেখাতে থাকে যে ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স, অনেকেই আবেদনপত্র খুলতেই পারেন না, অনেকের ক্ষেত্রে সার্ভারের রেসপন্সই দেয় না। তবে এটা সাধারণত নতুন পোর্টাল চালু হওয়ার সময় হয়ে থাকে। যখন একসঙ্গে লাখ লাখ মানুষ প্রবেশ করার চেষ্টা করেন তখন সাময়িক, ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু কিন্তু হতে পারে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। পোর্টাল সম্পূর্ণ সচল হলে আবেদন করার বিস্তারিত পদ্ধতি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। অর্থাৎ এই কারণেই বলা যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন রিলেটেড যা কিছু আপডেট সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা ধাপে ধাপে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ফর্ম পূরণ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনারা সাবমিট করবেন এবং আবেদন সফল হয়েছে কিনা তা কীভাবে বুঝবেন।
তাই নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। এখন একটা বিষয় বিশেষভাবে বলবো, দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে, কেওয়াইসি অসম্পূর্ণ থাকে অথবা ব্যাঙ্ক তথ্য ভুল থাকে, তাহলে অনেক সময় ডিবিটি টাকা পেতে দেরি হতে পারে। তাই একবার ব্যাঙ্কে যোগাযোগ করে তথ্যগুলো ঠিক আছে কিনা নিশ্চিত করে কিন্তু একবার যাচাই করে নেবেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনার অ্যাকাউন্টে কি 3000 টাকা ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে লিখুন টাকা পেয়েছি, এবং কোন ব্যাংকের টাকা পেয়েছেন সেটাও জানান। আর যদি এখনও টাকা না এসে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে লিখুন, অপেক্ষায় আছি। তাহলে অন্য দর্শকরাও বুঝতে পারবেন বিভিন্ন জেলার পরিস্থিতি কেমন চলছে। আপনার কমেন্ট অনেক মানুষের কিন্তু কাজে আসবে, কারণ বাস্তব অভিজ্ঞতা থেকেই অন্যরা তথ্য জানতে পারে। আজকের এই আপডেটটা এই পর্যন্তই বন্ধুরা। যাদের টাকা এসে গেছে তাদের অনেক শুভেচ্ছা, যাদের এখনও আসেনি তারা দুশ্চিন্তা করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধাপে ধাপে টাকা পৌঁছানো হচ্ছে। নতুন কোনো আপডেট এলেই আমরা সবার আগে কিন্তু আপনাদেরকেই জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, ঠিক আছে, শেয়ার করে দেবেন আপনার পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে। আর এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, নতুন আবেদন, টাকা ঢোকা না ঢোকা ইত্যাদি যত রকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেখানে বলবো বারবার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী আপডেটে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।